নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আমরা আলোচনা করছি আজ রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য এবং চিঠিপত্র। চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু কমিউনিটি পোস্ট আর শর্টসের দিকেও নজর রাখবেন, সেখানে আমি বিভিন্ন সময় নানা রকম আপডেট দিয়ে থাকি। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনারা কে কোন পরীক্ষা দিচ্ছেন সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন, তাহলে আমি সেই অনুযায়ী সেই সিলেবাস ভিত্তিকও কিছু আলোচনা আপনাদের সুবিধার্থে করে দেবো। চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথের প্রবন্ধাবলী ও চিঠিপত্র নিয়ে কিছু আলোচনা। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিকে কীভাবে বিভক্ত করা যায়? রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্যকে মোট 5টি ভাগে বিভক্ত করা যায়। সাহিত্য সমালোচনা ও সাহিত্য তত্ত্ব 2, ব্যক্তিগত প্রবন্ধ 3, রাজনীতি, সমাজনীতি ও শিক্ষা বিষয়ক 4, ধর্ম ও দর্শন বিষয়ক 5, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী ও ডায়েরি। রবীন্দ্রনাথের সাহিত্য ও সাহিত্য তত্ত্ব বিষয়ক প্রবন্ধগুলির নাম বলুন। প্রাচীন সাহিত্য 1907 খ্রিস্টাব্দ, সাহিত্য 1907 খ্রিস্টাব্দ, আধুনিক সাহিত্য 1907 খ্রিস্টাব্দ, লোকসাহিত্য 1907 খ্রিস্টাব্দ, সাহিত্যের পথে 1936 খ্রিস্টাব্দ, সাহিত্যের স্বরূপ 1350 বঙ্গাব্দ ইত্যাদি গ্রন্থগুলি রবীন্দ্রনাথের সাহিত্য ও সাহিত্য তত্ত্ব বিষয়ক গ্রন্থ। প্রাচীন থেকে আধুনিক যুগের কাব্য সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের অপক্ষপাত মতবাদ গ্রন্থগুলিকে প্রকাশিত হয়েছে। সামগ্রিক দৃষ্টির আলোকে এবং সৌন্দর্য চেতনার প্রভায় প্রবন্ধগুলি যুক্তি বিশ্লেষণের সংকীর্ণ ও বঙ্কিমী পথ ত্যাগ করে এক নবদিগন্তের সন্ধান দিয়েছে। ব্যক্তিগত প্রবন্ধ বলতে কি বোঝায়? রবীন্দ্রনাথের কয়েকটি বিখ্যাত ব্যক্তিগত প্রবন্ধের নাম লিখুন। ব্যক্তিগত মনের ভাব ভাবনা এমনকি নানা বিষয় নিয়ে ব্যক্তি লেখকের বিচিত্র রসোপলব্ধি যেসব প্রবন্ধে প্রকাশিত হয় তাকেই ব্যক্তিগত প্রবন্ধ বলা হয়। পঞ্চভূত 1897 খ্রিস্টাব্দ, বিচিত্র প্রবন্ধ 1907 খ্রিস্টাব্দ, লিপিকা 1922 খ্রিস্টাব্দ এই শ্রেণীর রচনা। পঞ্চভূতকে নিয়ে লেখক অদ্ভুত নাটকীয় ভঙ্গিতে পঞ্চভূত গ্রন্থটি রচনা করেছেন। ব্যক্তি মনের ভাবনা বাসনার ছায়া সম্পাদে বিচিত্র প্রবন্ধ অনন্য সাধারণ। এই ভাবের দীপ্তি, ভাষার ঐশ্বর্য, আবেগ অনুভূতির বিস্ময়কর রূপায়ণ, সৌন্দর্যের এক স্বপ্নগোর কোহেলিকা রচনা করেছে। রবীন্দ্রনাথের রাজনীতি, সমাজনীতি ও শিক্ষা সম্পর্কিত প্রবন্ধগুলির নাম উল্লেখ করুন ও এগুলি সম্পর্কে একটু সাধারণ ধারণা দিন। রবীন্দ্রনাথের রাজনীতি, সমাজনীতি ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থের সংখ্যা মোট 7টি। সেগুলি হচ্ছে আত্মশক্তি 1905 খ্রিস্টাব্দ, ভারতবর্ষ 1906 খ্রিস্টাব্দ, শিক্ষা 1908 খ্রিস্টাব্দ, রাজা প্রজা 1908 খ্রিস্টাব্দ, স্বদেশ 1908 খ্রিস্টাব্দ, কালান্তর 1937 খ্রিস্টাব্দ, সভ্যতার সংকট 1941 খ্রিস্টাব্দ এই শ্রেণীর রচনা। রাজনীতি, সমাজনীতি ও শিক্ষা সম্পর্কে গভীর ধ্যান ধারণা এতে আত্মপ্রকাশ করেছে। শুধু মনন বা পাণ্ডিত্য নয়, রচনা রীতির অভিনবত্ব, চিন্তার পরিচ্ছন্নতা, ভাষায় সাবলীলতাকেও এই গ্রন্থগুলি অনন্য সাধারণ। ধর্মদর্শন বিষয়ক প্রবন্ধগুলির নাম বলে এ বিষয়ে রবীন্দ্র বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত ইঙ্গিত দিন। ধর্মদর্শন বিষয়ে রবীন্দ্রনাথের গ্রন্থগুলি হচ্ছে ধর্ম 1909 খ্রিস্টাব্দ, শান্তিনিকেতন মানুষের ধর্ম 1933 খ্রিস্টাব্দ। এর মধ্যে রবীন্দ্রনাথের বিশিষ্ট আধ্যাত্ম চেতনা, দার্শনিক মতবাদ ও বিশ্ব মানবতাবোধ প্রকাশিত হয়েছে। জীবনের গভীর উপলব্ধি ও প্রত্যয় থেকে এইসব প্রবন্ধের উদ্ভব হয়েছে। চিঠিপত্র, ভ্রমণ ও ডায়েরি জাতীয় রবীন্দ্র রচনাগুলির নাম বলুন, এগুলোর গুরুত্ব কোথায়? ইউরোপ প্রবাসীর পত্র। আচ্ছা, এখানে ইউরোপের বানান কিন্তু হর্ষই হর্ষ রয়কার প নয়। এখানে ইউরোপে বানান হলো যে বানান রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটি হলো 29 হর্ষ রয়কার প। ইউরোপ প্রবাসীর পত্র 1881 খ্রিস্টাব্দ। ইউরোপ যাত্রীর ডায়েরি 1891 থেকে 1893 খ্রিস্টাব্দ। জীবন স্মৃতি 1912 খ্রিস্টাব্দ। জাপান যাত্রী 1919 খ্রিস্টাব্দ। রাশিয়া চিঠি 1931 খ্রিস্টাব্দ। পথের সঞ্চয় 1939 খ্রিস্টাব্দ। ছেলেবেলা 1940 খ্রিস্টাব্দ। ছিন্নপত্র, চিঠিপত্র, আত্মপরিচয় হচ্ছে রবীন্দ্রনাথের চিঠিপত্র, ভ্রমণ ও ডায়েরি জাতীয় প্রবন্ধ।
রবীন্দ্রনাথের লঘুগুরু চিন্তা ও তার জীবন কথার উপাদানের উৎস হিসাবে এই প্রবন্ধগুলির গুরুত্ব অপরিসীম। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাগুলি নিয়ে আলোচনা করতে, অর্থাৎ উপন্যাস হোক, প্রবন্ধ হোক, বা তার প্রথম জীবনের রচনা হোক, কাব্য কবিতা হোক। আর ভবিষ্যতেও আরও আলোচনা করার ইচ্ছে রইল, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে অজস্র প্রশ্ন থাকে এবং আছে, যেগুলি আপনাদের সাথে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।